আছো? নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। আজকে বানাচ্ছি আপ্পা। আপ্পার জন্য আমি এটা ঠিক থেকেই আমার সব জিনিসপত্র কেনা হয়। আমি এখন মিশো বাড়িতে ঘুরে ঘুরে কেনাকাটি করাটা ভালো লাগে না, তাহলে মিশো আসাতে এখন মিশোতেই সব। তার চাটনির জন্য আমি এখানে তিল, ছোলার ডাল, বাদাম রেখেছি আর দিয়ে করে ধনে পাতা, টমেটো দিয়ে একসাথে বাটবো, বেটে তারপরে চাটনিটা তৈরি করব। আর আমি দই দিয়ে সুজিটা আগেই ভিজিয়ে রেখেছি। এর মধ্যে মশলা আজকে আপ্পা হবে। এমনি করেছি, কিন্তু সবসময় তো ঘরে মশলা থাকে না, দই থাকে। তা বললাম, মা আজকে তো ঘরে মশলা আছে, তুমি তো আপ্পা বানিয়ে দাও। এই জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ দিয়ে এখানে রাখা আছে। আর দিয়েছি একটু টমেটো, আমি গ্রেট করে দিয়েছি, সবই গ্রেট, বুঝতেই পারছো। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা আর ধনেপাতা আর লঙ্কার কুচি, এইগুলো সব আমি এটার মধ্যে মিশিয়ে এর মধ্যে দেখতে হবে পারফেক্ট কতটা জল দিতে হবে। মাখা হয়ে গেছে। আজকে হচ্ছে এই সবজি তো কেউই খেতে ভালোবাসে না, আর গরমও পড়ে গেছে, তা আর একটু জল লাগবে। এই থালার মধ্যে মশলাগুলো লেগে আছে, এখানে বুঝতেই পারছো। এই মশলা ধোয়া জলগুলো আমি কি করি, ফেলি না, এর মধ্যেই আমার তো জল দিতেই হবে। দেখো একদম পারফেক্ট হয়ে গেছে, একদম পাতলাও হবে না, ঘনও হবে না, ঠিক এই থিংসে করে রাখলে একদম বেশ সুন্দর হয়ে যাবে। এবার অয়েল ব্রাশ করবো। এর এক হচ্ছে এটা না দিলে কিন্তু আপ্পাটা ফুলবে না, এটা কিন্তু অতি অবশ্যই। হচ্ছে বেকিং পাউডার, এটা হচ্ছে সোডা। দুটো দু রকমই থাকে, বাজারে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। আমি কৌটো ধরেই কিনি, বছরে আমার চলে যায়। ঠিক মাপ দিয়ে দিয়ে সবার সাথে ইনো ব্যবহার করতে একটু জিনিস অ্যাড করে নিই। একটু মিষ্টি, যেহেতু সবজি দেওয়া হয়েছে তার জন্য একটু ব্যালেন্সের জন্য একটু হালকা মিক্স করে কি করেছি, এই যে থিকনেসটা হয়ে গেছে। রেখেছি চাটনিটা আমি এই আমাকে গরম করে এই ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে যখন চাটনি বানাবো, ভাজাটা তো দেখিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কিন্তু আমি এখনো জ্বালাইনি, কেননা এবার গ্যাসটাকে জ্বালিয়ে কিন্তু তারপরে তোমাকে আপ্পাটা দিতে হবে। করে কড়াইটা যখন গরম না করে, তাই জন্য আমি কি করেছি, একবারে এইভাবে যদি দিতে পারো, সাদা রিফাইন অয়েল দিতে ইচ্ছা বলে বাটার গলি গ্যাসটাকে ধরাইনি বলেছি। এবার আমি গ্যাসটাকে একদম ধরিয়ে এই যে হবে, একটু ফাঁকা করে করে দিতে হবে। তারপরে চাপা ঢাকা দিয়ে দেব, একটু দিয়ে দিচ্ছি। একদম দেখেছো কিভাবে দিয়েছি, হ্যাঁ কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে ঢেকে দিতে হবে, একদম মৃদু আছে করতে হবে, নিচেরটা একটু পোড়া পোড়া না হলে খেতে ভালো। দেখো কি সুন্দর, যেহেতু অয়েলটা দিয়েছি, এই যে উঠেও এসেছে। এইগুলো হয়ে গেছে ভাপা। আবার আসছি চাটনি দেখানোর জন্য। তিল দিয়ে এটাকে ধনে পাতা, টমেটো দিয়ে সব করে নিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, কিন্তু দুটো বিষয় একটা, আমার ঘরে কারি পাতা নেই। এটাকে একটু সামান্য একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি ওর জন্য, যেহেতু একটু পাতলাও করে নিচ্ছি, কেন এটাকে চাটনি আবার ঘন করি, দুটো ফুটে না যদি, তাই জন্য একটু করে নিলাম। আর এটা কি ছোলা আর বাদাম তো টেনে যাবে চাটনি বলে কথা, কিন্তু কারি পাতা বাদে আমার সবই, আমি ধনে পাতা দিয়ে করেছি বলে কারি পাতা আমার নেইও, তাই জন্য আমি ধনে পাতা বেটে দেখো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন অ্যাড করে নিচ্ছি। চাটনি মানে টক টক ঝাল ঝাল মিষ্টি, এর মধ্যে একটু চিনিও অ্যাড করে দিই। সস সসও দিয়ে দিলাম, সোয়া সসও যুক্ত করতে পারো। দেখো কালারটা কি সুন্দর এসে গেছে চাটনি। আমি এর মধ্যে একটু
সয়া সস আর সস যুক্ত করে নেব। এই দেখো। এগুলো সব তুলে দিয়েছি। হ্যাঁ